যে জিকিরগুলো সবচেয়ে উত্তম আল বাকিয়াতুস সালিহাত, সেগুলির মধ্যে প্রত্যেকটার মধ্যে আল্লাহর কথা আছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আছে কিনা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আছে কিনা? আল্লাহ, এর অর্থ হচ্ছে আল্লাহর যদি কোনো স্মরণ না থাকে সেটাকে আপনি আল্লাহর জিকিরের ভিতরে শামিল করতে পারছেন না। এই জন্য ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণ যেটা হবে এটা সবচেয়ে বড় জিনিস হবে। আল্লাহর স্মরণ হয় সালাতের মধ্যে, আল্লাহর স্মরণ হয় আজানের মধ্যে, আল্লাহর সালাতে একামতের মধ্যে, হয় না? তাকবীর দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন না? শেষে কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না? আল্লাহর স্মরণ যেটা, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিকির। এর চেয়ে বড় জিকির আর কিছু হইতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহকে কিভাবে স্মরণ করব? আল্লাহকে স্মরণ করার পদ্ধতি কি? আল্লাহকে স্মরণ করার পদ্ধতি দুই রকম। একটা হচ্ছে আল্লাহর অধিকার আদায় করা, আল্লাহকে চেনা এবং তার অধিকার আদায় করা। আল্লাহকে চেনা এবং তার অধিকার আদায় করা। আল্লাহকে চিনতে হবে এবং তার অধিকার আদায় করতে হবে। তিনি যা বলছেন, তিনি কি বলছেন তার নিজের সম্পর্কে সেটা শোনেন। তিনি বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি হচ্ছেন এমন আল্লাহ যিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে সত্য ইলাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই।